হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এখন বন্ধুরা বাজে 10:30। 10:30 থেকে আমার ব্লগটিকে আমি স্টার্ট করলাম। আর দেখো এখানে একটু চা বসিয়ে দিয়েছি, একজনে এসেছে তার জন্য চা বসিয়েছি, তো বসে আছে ওইদিকে। তো একটু চা করে দেবো এখানে, তারপরে গিয়ে পরে ভাত বসিয়ে দেবো। আর এখানে দেখো রান্না হচ্ছে, মানে শীতের সবজি, নিচে সব সবজি আছে জানো তো, এতটা উঁচু হয়ে গেছে না, পালং শাক দিয়েছি এতটা উঁচু হয়ে গেছে, তারপর ঢেকে দিয়েছি, দেখো কমে গেছে, একটু পরে আরও কমে যাবে। দেখো ডাল বড়ি, তারপরে আলু বেগুন সব কিছু দিয়ে একটা সবজি করব। তারপরে গিয়ে মাছ আছে, মাছের মধ্যে গরম জল দিয়ে রাখতে হবে। দেখো ফ্রিজে মাছ ছিল, সেই মাছটা করবো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর সকালবেলায় মানে শীতের বেলা তো ব্লগটিকে আর স্টার্ট করতে পারি না, ব্লগটিকে স্টার্ট করতে পারি না, স্টার্ট করতে করতে দেরি হয়ে যায়। সকালবেলা এতটা ব্যস্ত থাকি, তাড়া থাকে, ওই জন্য আর ব্লগটিকে স্টার্ট করা হয় না। আর এখন যদি না করি, একবার করলে তারপরে আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ হতে থাকে, কিন্তু স্টার্ট না করলে না তারপরে গিয়ে আর হয় না, ওই জন্য। ঠিক আছে চলো। আর আজকে হচ্ছে রবিবার, রবিবার একটু বাচ্চারা বাড়ি থাকে সবাই, তো বাজারে গেছে, হয়তো একটু মাংস নিয়ে আসবে। আর এখানে দেখো মাছ আছে, 4-5 পিস মাছ আছে, এই মাছটা আমি করব, পালং শাক করবো, মাছ করবো। আর দেখি বাজার থেকে কি নিয়ে আসে, আমি এখনও বলতে পারছি না, আসুক তারপরে শেয়ার করব তোমাদের সাথে। আর আপাতত এইটুকু আমি রান্না করতে থাকি। আর বেসিনের মধ্যে দেখো এখনও চা খাওয়া হয়েছিল, সব বাসন টাসন রয়েছে। তো ঠিক আছে, দেখতে থাকো সাথে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। এবার চাটা শুকিয়ে যাবে, চা দিয়ে দিই, লিকার দিয়ে দিই এর মধ্যে। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, পালং শাক দিয়েছি তখন এতটা উঁচু হয়ে গেছে কড়ার ওপরে, আর এখন দেখো একদম মানে দেখাই যাচ্ছে না, সবজির মধ্যে কোনো শাকই দেখা যাচ্ছে না, দেখেছো তো? এতটা কমে গেছে, একদম কমে যায় পালং শাক। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো। তো আর এদিকে দেখো, এবার এদিকে ভাতটা হচ্ছে, ফুটছে, আর এদিকে মাছটা ভাজতে শুরু করেছি আমি, মাছটা করব। আর এদিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুন দিয়ে হালকা পাতলা করে ঝোল করব আমি। তো মাংস করব, তো ওই জন্য আর বেশি রিস্ক করব না, মাছটা হালকা পাতলা করেই করব। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে, দুই ভাই বাজারে গিয়ে দু রকমের কাণ্ড করে এসেছে দেখো। তো এক ভাই চিকেন নিয়ে এসেছে, এক ভাই মটন নিয়ে এসেছে, কি জ্বালা। তো দুইজন দুই রকম আনবে, কে মানে জানে না কেউ। আমার দেওর মাসকাবারি বাজার করতে গেছিল, তো গিয়ে মটন নিয়ে এসেছে, আর আমার বর গিয়ে আবার দেখো বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছে। তো দুই ভাই বাজারে গিয়ে তো এই কাণ্ড করে এসেছে। এবার দেখো আমার দেওর বাজার থেকে চলে এসেছে মাসকাবারি বাজার নিয়ে। দেখো মাসকাবারি বাজার বলতে বেশি আনেনি, যেসব জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সেই সব জিনিসগুলো নিয়ে এসেছে, কিছু কিছু জিনিস। আর না হলে পুরো মাসের বাজার আনতে গেলে না বড় বড় দুটো ব্যাগ লেগে যায়। তো এখানে আছে ডাল, সয়াবিন, বিস্কিট, ঘি, মটর, এইসবই আছে, অনেক কিছু আছে, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে সেইগুলোই আনছে। আর এদিকে আমি রান্না করছি, আর এদিকে এই দেখো আমার দেওর আবার মাংস নিয়ে এসেছে, এক ভাই চিকেন এক ভাই মটন নিয়ে হাজির, দেখো কি জ্বালা। তো কি করব, একসাথে তো দুই রকমের মাংস করা যাবে না, ওই জন্য এক রকমের মাংস ফ্রিজে রেখে দিতে হবে, অন্য দিন করতে হবে। এবার আমি মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখো কলপাড় থেকে, আর এখানে কটা সর্ষে ধুয়ে দিয়েছি আমি। এবার সেই মাংসগুলো দেখো আমি একটা মানে টিফিন বক্সে করে করে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো।
ডিপ ফ্রিজে তুলে রাখবো, বরফ হয়ে থাকবে। পরে কালকে তো আর করব না, কেননা আজকে যখন মটন করব কালকে চিকেনটা আর করব না, আমি তুলে রেখে দেব। এখানে দেখো আমি কাটাকাটি করছি, নিচে বসে সব মশলাপাতি রেডি করছি। আর এখানে দেখো এসে আমি একটু রোদে বসলাম। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়নি, আমার এখনও মাংস রান্নাটা বাকি, তাই জন্য একটু রোদে এসে বসলাম। দেখো রোদ আছে উঠানে, ছায়া আছে, রোদ আছে। এই শীতের রোদ তো গায়ে লাগে না জানো তো, ওপর দিয়ে চলে যায় মনে হয়। আর নিচে দেখো ছায়া ছায়া দেখা যাচ্ছে, তাই যেখানে রোদ আছে একটু বসে আছি, বেশ ভালো লাগছে। আর রোদে বসলে আর একদম উঠতে মন চায় না জানো তো। আর ঠাকুর ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজো করাটা বাকি আছে। এবার দেখো আমি আমার মেয়ের স্কুলের ইউনিফর্ম টম ছিল, কটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। ছাদে যাব মেলতে, আমি আর ছাদে ফোনটা নিয়ে যাব না, ফোনটা রেখে যাব। আর এখানে সর্ষে দিয়ে দিয়েছি, সর্ষেগুলো মেলে দিয়ে আসবো, কেননা সর্ষে ফোড়নে খেতে হয়, সর্ষে বাটা খেতে হয়। ওই জন্য আমি ধুয়ে কৌটা ভরে রেখে দিই, তাহলে আর রোজ রোজ ধুতে হয় না। গুড আফটারনুন বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো করে চলে এসেছি। আবার রান্নাঘরের দিকে রান্না করতে হবে। তখন মাংস ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এখন সেটাই রান্না করতে আসলাম। আর এখন না 1টা বাজতে গেল, অনেকটা বেজে গেছে। কি বলো তো, রান্না করতে করতে রান্নার মাঝখানে ব্রেক দিলে পরে না আমার রান্না করতে সেই দেরি হয়ে যায়। ওই জন্য ভালো লাগে না, একবারে রান্না করে উঠতে পারলে আমার ভালো হয়। ওই জন্য রান্নার মাঝখানে যখনই ব্রেক হবে তখনই আমার দেরি হয়ে যাবে, ঢিলামি হবে শুধু। এই বসে থাকি, যাব করতে করতে না সেই দেরি হয়ে যায়। ওই জন্য একবারে রান্না করতে পারলে ভালো হয়। এই বসে আছি, ইচ্ছাই করছে না উঠতে। এখন ফ্রিজ থেকে বের করে নেবো সব। মাংসটা বের করে নিলাম। আর আমার 2টো ডিম করতে হবে আবার। আমার ছেলে তো মাংস খাবে না, মাছও খাবে না, আবার 2টো ডিম রান্না করতে হবে শুধু ওর জন্য। আর তো কেউ খাবে না, 2টোই রান্না করব। এবার দেখো বন্ধুরা, আমি মাংসটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলের বোতলটা শেষ হয়ে গেছে, আর একটা তেলের বোতল বের করতে হবে আমাকে। আর আমি ডাইরেক্ট রান্না করি, কড়াইতে মশলা দিয়ে মাংস ছেড়ে দিয়ে রান্না করি। কিন্তু আজকে ইচ্ছা হলো আমার একটু মাংসটাকে মেখে করার, হাত দিয়ে মেখে করার। ওই জন্য হাত দিয়ে আমি একটু কষিয়ে নেব, ভালো করে মেখে নেব। লবণ হলুদ সব দিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা মশলা আমি তুলে রেখেছি, যে ওই ডিম 2টো করব, তাই জন্য আবার মশলা করব তো। মশলা যখন করছি একবারে ওইখান থেকে অল্প করে একটু মশলা তুলে রাখলে 2টো ডিম করা আমার হয়ে যাবে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ 2টো বসিয়ে দিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি। এবার মাংসটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। একটু বেশিক্ষণ রাখলে ভালো হয় খাসির মাংসটা মেখে, কিন্তু আমার হাতে যেহেতু টাইম ছিল না, তো 10 মিনিট। এদিকে দেখো ডিমটা আমি আলাদা করে সাইডে বসিয়ে দিয়েছি, আর পাশে মাংসটা হচ্ছে। আমি ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি। আর দেখো এদিকে তোমার আমি মটনটা বসিয়ে দিয়েছি, মটনটা হচ্ছে। ডিমের মধ্যে বেশি জল দিলাম না, একা খাবে তো, ওই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এদিকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তো প্রেশার কুকারে দিয়ে দেবো। খাসির মাংস প্রেশার কুকারে না দিলে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। কড়াইতে রান্না করলে শক্ত শক্ত হয় তো একটু, ওই জন্য কেউ খেতে পারে না, তাই প্রেশার কুকারে দিয়ে দেবো। এদিকে দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে। আমি মাংসের মধ্যে না একটা রসুন দিয়েছি, আস্ত গোটা রসুন ধুয়ে দিয়ে দিয়েছি। অনেককে আমি দেখেছি এরকম করে রান্না করে, তাই আমার ইচ্ছা হলো একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আর এবার দেখো আমার মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ পরে।
একটু বসলাম এখন। শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম একটু, সন্ধ্যা দিয়ে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি, ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম। তো শুয়ে উঠে না তোমার কাঁথা কম্বলের নিচে থেকে উঠলে পরে ঠান্ডা লাগে। তো সোয়েটারটা পরে নিলাম, পরে বসলাম। তো চা খাবো, এই যে আমার যা চা নিয়ে এসেছে, তো ওরাও খাবে, আমাকেও দিল, চাটা খেয়ে নেব। আর শুয়ে উঠেছি, মাথা টাথা সব মানে এলোনো ঝেলোনো পাগলি পাগলি লাগছে। ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি আর ভিডিওটা শেষ করে দেবো। আমি বেশি বড় ভিডিও করি না তো, ছোট ভিডিও করি। আর রাতে ডিনার হবে, ওই দুপুরে যা হয়েছিল মটন হয়েছিল ওটা থাকবে, রাতে রুটি করবে, এটাই ডিনার হবে। আর শেয়ার করব না কিছু, শেষ করে দেব। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, সবাই ভালো থেকো। আর দেখো সকালবেলায় আমার যা চিড়ে ভাজা করে রেখেছে, গরম চিড়ে নিয়েই জিভের পরে দিয়েছি, জিভটা পুড়ে গেছে, কেমন খসখস করছে, একটা অস্বস্তি লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।